everyone, welcome to Indian Legal Studies and this is Advocate Ritika Dotto. আজকের এই ভিডিওটা তোমাদের সিলেবাস রিলেটেড যা যা কোয়েশ্চেন আমি পেয়েছি সেগুলোকে ক্ল্যারিফাই করব। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ অবধি দেখো, বিকজ যা যা কনফিউশন রয়েছে সবটা আমি এখানে আজকে ক্লিয়ার করবো। তো তোমাদের যে কমন কোয়েশ্চেন লাস্ট কয়েকদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় পাচ্ছি যে ম্যাম লিগাল অ্যাপটিটিউড পড়বো কিনা, পড়লেও কতটা পড়বো। তো এটার আনসার দেওয়ার জন্য একটা ছোট্ট ব্যাকড্রপ তোমাদেরকে দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে লাস্ট ইয়ার যখন এক্সাম হয়েছিল তখন নোটিফিকেশনে ছিল জেনারেল রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ সিলেবাসে। এবছর যখন নোটিফিকেশন এসেছে ম্যাথামেটিক্স, জেনারেল ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং, অ্যান্ড স্পেসিফিক্যালি এটা মেনশন করা আছে রিজনিংয়ে ভার্বাল, নন ভার্বাল। আই হোপ তোমরা এটা দেখেছো, না দেখলে দেখো স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি। তো তোমরা যারা প্রশ্ন করছো ম্যাম লিগাল অ্যাপটিটিউড পড়বো কি পড়বো না, সেটা উত্তর দেওয়ার আগে একটা কথা বলে দিই, তোমাদের আগের মধ্যে কনস্টিটিউশন নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কনস্টিটিউশনকে আমরা জিকের মধ্যেও ধরতে পারি, বিকজ দিস ফলস আন্ডার জেনারেল অ্যাওয়ারনেস। তো কনস্টিটিউশন বা পলিটির যে পার্টটা সেটা কিন্তু তোমরা জিকের মধ্যে কনসিডার করো এবং তোমাদেরকে ওই জায়গাটা পড়তেই হবে, ওখান থেকে কোয়েশ্চেন আসবে। তোমরা যদি স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেখেছো সেখানে কিন্তু পলিটি থেকে বা কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন মেনশন করা আছে। তো এবার আমি তোমাদেরকে যদি বলি যে লিগাল অ্যাপটিটিউড পড়তে হবে কি হবে না, টু আনসার দিস আমি বলবো না। লিগাল অ্যাপটিটিউড যদি সিলেবাসে লিগাল রিজনিং, লিগাল অ্যাপটিটিউড থাকতো তাহলে যেভাবে পড়া উচিত, যতটা ডিটেলে পড়া উচিত অতটা ডিটেলে পড়তে হবে না। তাহলে পড়বে কিভাবে তোমরা? দেখো, বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং একটা স্টুডেন্ট ল পড়তে আসলে থাকা দরকার, জেনারেল অ্যাওয়ারনেস থাকার যেটা দরকার। যেমন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ট্রিপল তালাক যখন ক্যান্সেল করা হয়েছিল কোন কেসের থ্রুতে ক্যান্সেল করলো, বা 377-এ সেম সেক্স ম্যারেজকে সুপ্রিম কোর্ট যে লিগালাইজ করলো সেটা কোন কেসের থ্রুতে করলো, এই যে টাইপ অফ অ্যাওয়ারনেস গুলো বা বিভিন্ন লিগাল ম্যাক্সিম যেগুলো আমরা ডেইলি নিউজ পেপার পড়লেও জানতে পারি, সেই লিগাল ম্যাক্সিম বা ছোটখাটো জিনিস তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট লিগাল অ্যাপটিটিউড বলতে যেটা বোঝায় ইন ডিটেল লয়ের টপিকস পড়া, যারা আমার কাছে ক্লাস করেছো বা আমার একটা লিগাল অ্যাপটিটিউডের ক্লাসও রয়েছে সেখানেও আমি বলেছিলাম ইউটিউবে, ওইভাবে লিগাল অ্যাপটিটিউড আসার কথা নয় সিলেবাস যদি তুমি কনসিডার করো। ফাইন, তাহলে তোমাকে কি ভালো করে প্র্যাকটিস করতে হচ্ছে রিজনিং এ ভার্বাল, নন ভার্বাল দুটোই, যেটা কিন্তু নোটিসে মেনশন করা আছে। ম্যাথামেটিক্সের সমস্ত টপিক যার চ্যানেল ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ইংলিশের ডিটেলস টপিক, অ্যান্ড তার সাথে তোমরা প্র্যাকটিস করবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এগুলো খুব ভালো করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এবার অনেকেই মক টেস্ট নিয়ে প্রশ্ন করছো। ফ্রি মক টেস্ট দেওয়ার পর অনেকেরই মনে হয়েছে যে ইন্ডিয়ান লিগাল স্টাডিজের সাথে মক টেস্ট তোমরা দিতে চাও। তোমাদের জন্য বলি, ইন্ডিয়ান লিগাল স্টাডিজ মক টেস্ট সিরিজ অলরেডি 3rd অগস্ট থেকে স্টার্ট করেছে। তোমরা যদি চাও জয়েন করতে পারো। তোমাদেরকে টোটাল 5টা মক টেস্ট দেওয়া হবে। এই 5টা মক টেস্টের সাথে তোমরা 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, মানে পরীক্ষার আগে 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এবং তার সাথে আমার সাথে একটা ক্লাস করতে পারবে। সেই একটা ক্লাসে আমি কমপ্লিট এক্সামের গাইডেন্স তোমাকে দেবো, এবং একটা ক্লাসের পর যদি মনে হয় আরও একটা ক্লাস তোমাদের দরকার আছে তোমাদের ক্ল্যারিফাই করার জন্য বা তোমাদের ডাউটস ক্লিয়ার করার জন্য, তাহলে 2টো ক্লাস টোটাল দেবো। মানে এই সব কিছুর জন্য ফি স্ট্রাকচার কত টাকা পে করতে হবে, কিভাবে অ্যাডমিশন নিতে হবে জানতে চাও, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, সেখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তবে আর খুব বেশি দেরি করুন, সিটস আর ভেরি লিমিটেড, অলরেডি অনেক স্টুডেন্ট এনরোল করে নিয়েছে। অ্যান্ড এটা কিন্তু এই মক টেস্টের কথা কিন্তু আমি 2024-এর এক্সামের জন্য স্পেসিফিক্যালি বলছি। আর যারা 25-এর এক্সামের জন্য আমাকে বলছো, 25-এর এক্সামের ক্লাস অক্টোবর থেকে শুরু হবে, 2024-এর অক্টোবর থেকে। সো সিলেবাস নিয়ে যে ডাউটটা ছিল যে লিগাল অ্যাপটিটিউড তোমরা পড়বে কি পড়বে না, আমি আশা করছি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। এরপর যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ নিচে কমেন্টে লিখে জানাও, এবং কোন টপিকে ভিডিও তোমরা দেখতে চাও সেটা লিখে জানাও। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, লাস্ট ইয়ার ইন্ডিয়ান লিগাল স্টাডিজে পরীক্ষার আগে কুইজ কম্পিটিশন হয়েছিল। সেখানে যেটা 1st, 2nd, 3rd হয়েছিল, ইন্ডিয়ান লিগাল স্টাডিজের তরফ থেকে তাদেরকে একটা করে সিলভার পেন গিফট করা হয়েছিল। এই বছরেও কিন্তু এই কুইজ কম্পিটিশন হবে, অ্যান্ড দিস ইজ দ্য 3rd টাইম। প্রথম বছরে লাস্ট ইয়ার, তার আগের বছর থেকে এটা শুরু করেছি আমি, দিস ইজ দ্য 3rd ইয়ার। এবছরও আমি পরীক্ষার আগে কুইজ কম্পিটিশন রাখবো চ্যানেলে, এবং এবছরেও কিছু এক্সাইটিং গিফট থাকবে 1st, 2nd, 3rd প্রাইজ হোল্ডারদের জন্য।
মক টেস্ট অনেকে মিস করেছো, ফ্রি মক টেস্ট কেন জানো? সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন পাওনি, মিস করে গেছো। তো এবার সাবস্ক্রাইব করে রাখো, যাতে মক টেস্ট মিস হয়েছে তো কি হয়েছে, এরপরে তোমাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে বা পুরো এন্টায়ার সিলেবাসের উপরে কুইজ কম্পিটিশন হবে চ্যানেলে এবং এক্সাইটিং প্রাইজ থাকছে সেগুলোর জন্য। সেটা যদি মিস করতে না চাও তাহলে মেক শিওর ইউ হ্যাভ সাবস্ক্রাইব টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ। চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড নিচে কমেন্ট করে জানাও তোমার প্রিপারেশন কেমন হয়েছে। সো দ্যাটস অল ফর নাও, উইল সি ইউ অল অন মাই নেক্সট ভিডিও।